নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। মোবাইল কেনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হলো 10,000 টাকা। অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তো মোবাইল কেনার জন্য যে টাকা দেওয়া হয়েছে সেটা কিন্তু রাজ্যের অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের, পাশাপাশি ট্যাব কেনার যে 10,000 টাকা সেই টাকা কি দেওয়া হয়েছে, সেই টাকা কবে দেওয়া হবে সেই আপডেটও আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। কিছুক্ষণ আগেই সংবাদপত্রে প্রকাশিত হয়ে যাওয়া যে খবর সেটা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। অর্থাৎ ট্যাব কেনার জন্য যে টাকা সেই টাকা কবে দেওয়া হবে এবং রাজ্যের অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের জন্য যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা কারা পাবেন না সমস্তটাই জানবো। তো তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকাতে কিন্তু এই গুরুত্বপূর্ণ খবরটি আজকে প্রকাশিত হয়েছে সকালেই। তো সেখানে যেটা বলা হচ্ছে যে মোবাইল কেনার জন্য টাকা পেলেন রাজ্যের অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও। তো মোবাইল কেনার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছে 10,000 টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্ঠু কাজ এবং উন্নততর পরিষেবার জন্যই কিন্তু এই সহায়তা করা হয়েছে রাজ্যের আশাকর্মীদের এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের। তো এখানে যে 10,000 টাকা দেওয়া হচ্ছে, পাশাপাশি কিন্তু ট্যাব কেনার জন্য ছাত্রছাত্রীদেরকেও 10,000 টাকা দেওয়ার কথা রয়েছে, কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত ছাত্রছাত্রীরা পায়নি। কিন্তু রাজ্যের অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরা কিন্তু এই টাকাটি পেয়েছেন। তাহলে ট্যাবের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কি আপডেট রয়েছে সেটাও জানাবো। তার আগে দেখুন, প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই, এবং সেই অনুযায়ী মোবাইল ফোন কেনার জন্য টাকা ঢুকলো অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে। সেই সঙ্গে চিঠি দিয়ে বৃহস্পতিবার কিন্তু শুভেচ্ছাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মোবাইল কেনার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে 10,000 টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্ঠুভাবে কাজ এবং উন্নততর পরিষেবার জন্য এই সহায়তা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সই করা প্রীতি এবং শুভেচ্ছা চিঠিতে লেখা হয়েছে, আমাদের এই প্রয়াস প্রতিদিনের কর্মযজ্ঞে নতুন উদ্দীপনা জগাবে এবং শিশু ও মাতৃকল্যাণে আরও অগ্রগতি আনবে, আর এটাই আমরা আশা রাখি। ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি বলেছেন যে রাজ্যের দাবি যে শিশু এবং মাতৃকল্যাণের কাজ কিন্তু মুখ্যমন্ত্রীর এই প্রয়াস এবং নতুন উদ্দীপনা কিন্তু জোগাবে। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করার সময় ঘোষণা করেছিলেন যে প্রায় 70,000 আশাকর্মী এবং লক্ষাধিক অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। এই টাকাতেই তারা স্মার্টফোন কিনতে পারবেন। সেই টাকাই ঢুকলো এবার ব্যাংক অ্যাকাউন্টে। আর এই ফোনে কাজের সুবিধা হবে, সরকারের অ্যাপ ডাউনলোড করতেও অসুবিধা হবে না এবং সরকারি কাজে আর কোনো ব্যক্তিগত ফোন ব্যবহার করতে কিন্তু হবে না। অর্থাৎ যে সমস্ত কাজগুলো সেগুলো আরও সুষ্ঠুভাবে করার জন্য এই টাকাটা দেওয়া হয়েছে। এই ঘোষণা আগেই করা হয়েছিল। অর্থাৎ এটা এককালীন যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা ঠিক আছে, কিন্তু ট্যাব কেনার জন্য ছাত্রছাত্রীদেরকে যে 10,000 টাকা দেওয়া হয় সেই টাকা কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ছাত্রছাত্রীরা পায়নি। এদিকে তারা ওটিপি ভেরিফিকেশান বা ফর্ম ফিল আপ সব কিছুই করেছে, তাদের টাকা এখনও আসেনি। অথচ ওটিপি ভেরিফিকেশান করার সময় 15 দিনের মধ্যে টাকা আসবে এমনই কথা কিন্তু স্ক্রিনেতে উঠে আসছে, কিন্তু টাকা এখনও পর্যন্ত আসছে না। তাহলে টাকা কবে আসবে না, সেই আপডেট অনুযায়ী যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে সরকারি দপ্তরগুলো পুজোর জন্য ছুটি রয়েছে। এই কালী পূজা ভাইফোঁটার পর যখন সমস্ত সরকারি দপ্তরগুলো খুলবে তখন কিন্তু সেই টাকা দেওয়ার কাজ শুরু হবে। যারা ওটিপি ভেরিফিকেশান করেছে তারা অপেক্ষা করুন, যাদের এখনও পর্যন্ত ভেরিফিকেশান হয়নি তারাও অপেক্ষা করবেন। এই ভেরিফিকেশানগুলি হয়ে গেলে এবং পুজো ছুটিগুলি কেটে গেলে এই টাকাগুলো কিন্তু অ্যাকাউন্টে আসবে। কারণ নতুন নিয়মের পরিবর্তন করা হয়েছে, সেই জন্য একটু দেরি হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে অক্টোবর মাসের শেষের দিক করে কিন্তু এই টাকাটা অ্যাকাউন্টে চলে আসার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং নতুন ঘোষণাও করে দেওয়া হবে। তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।